অগ্নিঝড়ে মার্চের দ্বিতীয় দিন আজ। এই দিন অফিস আদালতে কর্মচারীরা কাজে যোগ দেয়নি, বন্ধ হয়ে যায় দোকানপাট, কলকারখানা। মিছিলে মিছিলে ঢাকা শহর থেকে শুরু করে দেশের প্রায় প্রতিটি শহর মুখরিত হয়ে ওঠে। হরতালের ফলে সরকারি কর্মকাণ্ড অচল হয়ে পড়ে, সারা বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মাসুদুর রানার গ্রন্থনায় বিস্তারিত ডেস্ক রিপোর্ট। ১৯৭১ সালের ২ মার্চ দিনটি ছিল মঙ্গলবার। ৩ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণার প্রতিবাদে ঢাকায় হরতাল পালিত হয়। হরতালের সময় পাকিস্তানি পেটোয়া বাহিনী বিক্ষুব্ধ বাঙালির ওপর হামলা চালায়। সকাল ১১টায় ঢাকার ফার্মগেটে পাকিস্তানি পেটোয়া বাহিনীর গুলিতে কমপক্ষে ২ জন শহীদ হন এবং কমপক্ষে ৫ জন গুলিবিদ্ধ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে অনুষ্ঠিত ছাত্রসভায় পাকিস্তানি পতাকা পুড়িয়ে ফেলে সর্বপ্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন আ.শ.মা আব্দুর রব। পতাকা অঙ্কন করেছিলেন শিল্পী শিবনারায়ণ দাস। সভায় স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করে শেষ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার সংকল্প করা হয়। বিকেলে পল্টন ও বাইতুল মোকাররমে অনির্ধারিত জনসমাবেশ হয়। দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি পতাকা পোড়ানো হয়। পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ মুজিব ২ মার্চ সন্ধ্যায় এক প্রেস রিলিজের মাধ্যমে ৭ মার্চ পর্যন্ত আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচিতে বলা হয়, ৩ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৬টা থেকে বেলা ২টা সারা বাংলায় হরতাল পালন করা হবে। অ্যাম্বুলেন্স, সংবাদপত্রের গাড়ি, হাসপাতাল, ওষুধের দোকান, বিদ্যুৎ ও পানি সরবরাহ হরতালের আওতার বাইরে থাকবে। ৩ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন অনুষ্ঠানের তারিখ নির্দিষ্ট ছিল। ওই দিন জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হবে। ৭ মার্চ বেলা ২টায় রেসকোর্স ময়দানে এক জনসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। রাত ১:১টার দিকে পশ্চিম পাকিস্তান প্রশাসন ঢাকায় সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত কারফিউ জারি করে। ছাত্র জনতা সমস্ত শহরে কারফিউ ভঙ্গ করে প্রতিবাদ মিছিল করতে থাকে। বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিলে সামরিক বাহিনী ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করে। সামরিক বাহিনীর গুলিতে ২ মার্চ রাতে ৯ জন শহীদ হন। গ্রিন নিউজ ডেস্ক।